মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়ই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি কেমন মুসলমান। তুমি নামাজের ওই ধার ধারো না, নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে কেমন মুসলমান। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুনি না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুনি না খেয়ে মরে হিসাব রাখো না। তুমি সাজিয়া প্রধান করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে কেমন মুসলমান। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই মুসলমান দুনিয়াতে আছে না বাপ, আছে না? দাবি করে আমরা মুসলমান, কিন্তু বন্ধু তো রব্বুল আলামিন বলছেন এ মানুষ শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ জীবনকে ধন্য করে নাও, জীবনের ইতিহাস পাল্টে দাও। হ্যাঁ বান্দা শুনে নাও, আমি আল্লাহ মানুষকে কত রকম ভাবে দয়া করেছি, কত রকম ভাবে সাহায্য করে তুমি জানো না। মানুষ রে উজিবুদ্দাওয়াতা দানি যা দানে, আমার কাছে যখনই বান্দা চায়, রাত 1টা বাজুক, 2টো বাজুক, 5টা বাজুক, 6টা বাজুক, যে কোনো রাতের অংশে চাক না কেন, দিনের অংশে চাক না কেন, আমি আল্লাহ আমার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমার বান্দাকে দেওয়ার জন্য আমি তৈরি থাকি। আমার বান্দা যেটা আমাকে কেলেম করবে, আমি আল্লাহ তার কেলেমটাকে মিটাবার চেষ্টা করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হ্যাঁ বন্ধু আমার আল্লাহর কাছে চাইছি মাওলানা আপনার কথা ঠিক আছে সবই, কিন্তু আমি এতদিন ধরে আল্লাহকে বললাম আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ শুনলো না। আল্লাহ আমাকে একটা চাকরি করে দাও, আল্লাহ শুনলো না। আল্লাহকে বললাম আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ দিল না। আল্লাহকে একটা বেটি বললাম, আল্লাহ আমাকে বেটিটা দিল না। মাওলানা আমি এতদিন নামাজ পড়ি, এতদিন রোজা করি, এতদিন আল্লাহর প্রশংসা করার পর আল্লাহ আমার কথা শুনলো না। না শোনার কয়েকটা কারণ আপনাকে বলতে আরম্ভ করলাম। মুসলমান আল্লাহ আপনার কথা শুনিনি, তার ভিতরে কয়েকটা কারণ লুকিয়ে আছে, যে কারণটা আপনি জানেন না, জানেন না, জানেন না। আমার এই দাদার মাইক খুব ভালোবাসত, এক বাগানে শেষ করেছে আমাকে, আজকেও শেষ শেষ ভাব। রাগ বলে কিচ্ছু করার নাই, তার কারণ বড় বক্তা হলো মাইক। বন্ধুরে আমার আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি দাও, মাবুদের গোডাউন খালি করবো। বান্দাকে বলছে আল্লাহ তুমি নাও, কিন্তু এত চাইলাম, এত চাইলাম, চাওয়ার পরে মাবুদের কাছে কিছুই পাইলাম না। কারণটা কি মাওলানা? আমি এতদিন ধরে নামাজ পড়ি, এতদিন ধরে রোজা করি, এতদিন ধরে আল্লাহকে আমি ভালোবাসা দেখিয়ে রেখেছি, আমি কেন পাইলাম না? না পাওয়ার কয়েকটা কারণ আপনাকে বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর কাছে জিনিস না পেতে হলে, না পাওয়ার যদি উপক্রম হয়ে যায়, এতবার তুমি চেয়েছো কিন্তু মাল পাচ্ছ না, তোমাকে জেনে নিতে হবে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র মানুষ ছাড়া আমি আল্লাহ তাকে কোনো জিনিস দিয়ে সাহায্য করে না। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলিজায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সেই ফুলের কনি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা
ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানের দল, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান বন্ধু। আমি ইমদাদুল বক্তা, আপনাদের সামনে বেশি জ্ঞান পরিমাণ কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলতে পারবো বন্ধুরে। আল্লাহর কাছে এত রাত ধরে চাইলাম, কেন মাল পেলাম না। আল্লাহকে বললাম, মাবুদ আমার একটা বেটা নাই, একটা বেটি নাই। আল্লাহ তুমি আমাকে বাঞ্জা করে দিয়েছো, কিন্তু তুমি আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। আল্লাহ বলছেন, যখনই বান্দা চাইবে আমি আমার বান্দাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে আছি। কিন্তু বাবা এত বড় কথা দেওয়ার পর কেন আমার কথা আল্লাহ শুনলো না? এখানে আমার প্রশ্ন আছে। রব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন আমি পবিত্র, আর পৃথিবীতে যে মানুষটা আমার কাছে রাত জেগে জেগে চাইছে, আমার কাছে নামাজ পড়ার পর চাইছে, ওই লোকটা যদি পবিত্র হতো আমি আল্লাহ ঠিকই দিতাম। কিন্তু লোকটা পবিত্র নয়, যার জন্য মাল দিতে পারলাম না। আর লোকটা যদি পবিত্র হয়ে থাকে কিন্তু চাওয়ার সিস্টেম জানে না, চাওয়ার সিস্টেম জানে না, চাওয়ার সিস্টেম না জানার কারণে আমার গোডাউন খালি করতে পারে না। আমি হাত তুলে বললাম, আল্লাহ আমাকে বেটা দাও, বেটা দাও, বেটা দাও। না না, পাওয়া যাবে না। মুসলমান, আল্লাহকে আগে নাম কিনে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে পাগল করতে হবে, আল্লাহর মনটাকে নরম করতে হবে, তারপর মালে হাত দিয়ে মালখানা বের করতে হবে। নাহলে আল্লাহর গোডাউন খালি করা যাবে না, যাবে না, যাবে না। কথা হলো, এতদিন ধরে আল্লাহর কাছে চাইলাম, মাবুদ তুমি আমাকে একটা জিনিস দাও, কিন্তু সেই জিনিসটা আপনি পাননি। তাই কি হয়েছে কিনা বাপ? আপনার জীবনে ঘটেছে কিনা? এতদিন মসজিদে সব 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে হাত তুলে কোণে বসে বসে কাঁদলেন, একটা জিনিস চাইতেই আছেন, চাইতেই আছেন, চাইতে আছেন, কিন্তু আপনি পেলেন না। আপনার প্রশ্ন জেগে গেল মাথায়, মনে হয় আমার দোয়া আল্লাহ শোনে না, কবুল করে না। ঠিক বুঝেছেন আপনি, ঠিক বুঝেছেন আপনি। যদিও আপনার কথা শুনেছে, কিন্তু আল্লাহ দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে মাল নেওয়ার মতো আল্লাহর মনটাকে নরম করতে পারেনি। ছোট্ট একটা কথা বলি বাপ, এই যে আমার দাদা বসে আছেন, জি, এই লোকটা গ্রামের সবচাইতে বড় লোক। আমি একজন গরিব মানুষ, রাত 12টার সময় খুব বিপদে পড়ে গেছি, 1000 টাকার দরকার। এই লোকটার কাছে যাচ্ছি। লোকটা বাড়িতে রাত 1টার সময়, মানুষেরা ঘুমিয়ে থাকে না, খেলে বেড়ায়, ঘুমিয়ে আছে। দরজায় বললাম, চাচা আব্দুর রহমান। 3-4টা ডাক দিয়েছি। লোকটা খুব ভদ্র লেভেলের মানুষ। গেটটা খুলে চোখটা কষলে বলছে, কে রে বাবা, কে? যখনই এই কথাটা বলেছে তখন আমি হাত দুটাকে জোর করেছি। চাচা, তুমি গ্রামের সবচাইতে দামি মানুষ চাচা, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম যদি আব্দুর রহমান হয়, কামটাও আব্দুর রহমান। চাচা গো, বড় বিপদে পড়ে গিয়েছি। ভাতিজা কি হয়েছে একটু বলো না। ও চাচা, আমার বেটার অসুখ হয়ে গেছে, একটা টাকা নেই, হাসপাতালে যাবো, পুঁজি নাই, কি নিয়ে যাবো বুঝতে পারি না। চাচা তুমি খুবই ভালো মানুষ, তুমি অত্যাধিক ভদ্র মানুষ। চাচা গো, যদি কোনো বিপদে পড়ি তো তোমার কাছে এসে যায়। ও চাচা, দয়া করে 1000 টাকা ধার দাও। আপনি এমন করে বললেন বন্ধু, চাচার কাছে টাকা আছে কি না আছে সে চিন্তা নাই। চাচা এক বাক্যে বলছে, ভাইরে আমার, বাবুরে আমার, তুমি আমার গেটের ওখানে অপেক্ষা করো, আমি ঘরে গেলাম, 1000 টাকা তোমাকে নিয়ে এসে দিয়ে যাচ্ছি। বাবা, চাচাকে এমন করে খুশি করেছেন, চাচা এক বাক্যে ঘরের ভিতর থেকে টাকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে হাতে জমা দিয়ে দিয়েছি। এখন আপনাকে আবার উদাহরণটা দিয়ে বলি বাবা, চাচাকে যদি গিয়ে বলতাম, চাচা রাত 1টার সময় ঠিক দরজার সামনে একই কেস করতে গিয়েছে, চাচাকে টাকা ধার নেব, চাচা ঘুমিয়ে আছে, ও চাচা, চাচা হেই। আচ্ছা বলেন আওয়াজটা কি বলছে? চাচা বলছে, কে বে? কি বলেন? ওর কিন্তু মিটারটা গরমে গেছে, উল্টা দিকে মিটার ঘুরছে। এত রাত, ঘড়িটার দিকে খুলে দেখছে 1টা 5 বাজে, আর কে চাচা করছে, হ্যাঁ। খবর টবর নিয়ে এসে বলছেন, বাইরে গেট খুলছে তো আব্দুর রহমান, গ্রামের একটা ছেলে। এই কি হয়েছে এত রাতে? হ্যাঁ, তোমার চাচা 1000 টাকা ধার দাও তো। এই তুই বন্ধ থাক, তুই কিন্তু সব আজ ভুলাবি আমাকে। জি। চাচা বলছে, কি করবি? কোনো কথা নাই। চাচাকে গিয়ে আমি বললাম, ভাতিজা গ্রামের লোক, গ্রামের 3rd ক্লাস লোক, বললাম গিয়ে
চাচা 1000 টাকা দাও তো, আমার ছেলের অসুখ হয়েছে। আচ্ছা বলুন, আপনার মনে কি হয় যে আমার ওই চাচাটা আমাকে 1000 টাকা টপ করে দিবে, তাড়াতাড়ি দিবে? একবারই দিবে না। কেন? আমার প্রথমে ডাকার নিয়মটাতে ভুল হয়ে গেছে। বন্ধুরা আমার, প্রথমে যদি ভঙ্গিমা করতাম, চাচা দয়া ময়া দেখাতে পারতাম, চাচার মনটা জয় করতে পারতাম, তো 1000 টাকা নিতে বেশি দেরি হতো না। কিন্তু এমন টেকনিক করে দেখিয়ে দিয়েছি, চাচার মিটার অন্যদিকে ঘুরে গেছে। বাবা, চাচা টাকা দিবে না, সঙ্গে সঙ্গে বললো আমার বাড়িতে রাতে একটা টাকা দেওয়া যাবে না। কেন যাবে না? রাতে টাকা দিই না। অনেক বাহানা করে দিল, অনেক কৌশল করে দিল, আপনি টাকাটা ফিরেতে পারলেন না, আপনি ফিরত চলে গেলেন বাড়িতে। এ মুসলমান, 50 বছর আপনার বয়স হয়েছে, আর 50 বছর ধরে আল্লাহর কাছে আপনি চাইছেন, ওই ভাতিজার মতো ভুল করেছেন, আল্লাহর মন নরম করতে পারেননি, এই জন্য আপনি টাকা আল্লাহর কাছে পান না, আল্লাহর ভালোবাসা পান না। মুসলমান, আল্লাহর কাছে মাল নিতে হলে ব্যবহার ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে, নরমালিটি ব্যবহার করতে হবে। এ মুসলমান, আপনার কাছকে বলবো, আল্লাহর কাছে মাল নিতে হলে কৌশলটা কেমন আছে, নবী মোহাম্মদ কোন কৌশল শিখিয়ে দিয়েছে? মানুষ রে, একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলেন, তো আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাল দিতে আরম্ভ করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়া নিকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে গুনহার বোঝা। আসিমার স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি, ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহর কাছে মাল নেবেন, টেকনিক শিখুন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক আপনাকে বলে যায়। এ বাপ, পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, তো 3 জনের দোয়া কবুল হয়। পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, 3 জনের দোয়া কবুল হয়। ওই 3 জন লোক কে জানবেন না? জানতে চাইছেন কিনা মাওলানা? পৃথিবীর কারো দোয়া যদি কবুল না হয়, ওই 3 জন লোকের কবুল হয়। তো সেই 3 জন লোককে আপনাকে বলার পূর্বে আর একটা কথা বলি বাবা, আল্লাহর কাছে যদি মাল নিতে হয়, তাহলে এইভাবে মাল নিতে হয়। কার কথা বলবো, কার কথা বলবো? একটু মনোযোগ দিয়ে আপনি শুনে যান, আপনাকে যেই কথাটা বলবো আপনার জীবনটা ধন্য হবে। এ মুসলমান, সেই লোকটার কথা আপনাকে না বললে আপনি বুঝতে পারছেন না। নবী ইব্রাহিমকে চিনেন? ফের মাথা ঝোঁকাচ্ছে এইদিকে, এইদিকে করেন। চিনেন না? নাম শুনেছেন? ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে এক দেশ থেকে আর এক দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন, ভ্রমণ করছিলেন, এই গল্পটা শুনেছেন তো? স্ত্রীটার নাম কি? কেউ কেউ একটা বলুন। সারা। কি বলেন? মারিয়া? সারা। তো সারা ইব্রাহিম নবীর স্ত্রী এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, বলে বুঝাবার মতো নেই বাপ। কেতাবের প্রমাণ। এবার রাস্তা দিয়ে যদি একটা মেয়ে সুন্দরী হেঁটে যায়, তো সবার ভিতর হাওড়া হুগলি করে কিনা? সবার বলবো না, কার কার করে আপনার হাত দেখান তো। যেই পুরুষ সেই হাওড়া হুগলি করে। কেন? এই জিনিসটা হলো আকর্ষণীয় জিনিস। কি বলেন? আল্লাহ মেয়েদেরকে এমন আকর্ষণীয় করে তৈরি করেছে, জান্নাতে যত রকমের সাজসজ্জা আছে সবকে হার মানিয়ে দিয়ে আদমের চেহারা, আদমের ভালোবাসা গোটা জান্নাতকে ছেয়ে দিলেন। আর আদম পাগল হয়ে গেল কার বসে? হাওয়ার বসে। তাহলে এই জিনিসটা এমন একটা জিনিস, পাগল করার মতো জিনিস, যা দেখে হাজার হাজার মৌলবি, মাওলানা, হাজি, কারি, মুফতি 36 বার হজ করার পর একটা মেয়ের কাছে কাবু হয়ে গিয়ে তার ফাঁদে পড়ে যায়। এই জন্য আল্লাহ আপনাকে সজাগ করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ করে দিয়ে বলছেন, এ উম্মতি, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। নবী গো, ওই দুটো জিনিস কি? একটা হলো দুনিয়ার মোহাম্মদ, আর দ্বিতীয়টা হলো
মেয়েদের মহব্বত, যদি কারো ভিতরে মেয়েদের ভালোবাসা মহব্বত ঢুকে যায়, ও জান্নাতে পৌঁছানো খুব কষ্টকর হয়ে যাবে, জান্নাত যাওয়া থেকে রুকে যাবে যদি মহিলাদের চক্করে পড়ে যায়। এ বাপ্তরা, আমরা এই দুটো কারণে বেশি আমরা জর্জরিত হয়েছি, এক টাকা পয়সা সম্পদের জন্য, আর দ্বিতীয়ত মেয়ের জন্য। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দাও, আমি নবী মুহাম্মদ একটা জিনিসের গ্যারান্টি দিব, সেই জিনিসটা না হলো জান্নাত। জোরে সুবহানাল্লাহ বলুন। এবার অপরূপা সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছেন, বাদশার কাছে খবর হয়ে গেল। কি খবর হলো বাদশাহ? আমাদের এই গ্রামে, এই পাড়াতে, এই অঞ্চলে, এই রাজ্যে এমন কোন সুন্দরী মেয়ে নাই যে মেয়েটাকে দেখে আসলাম ওর চাইতে আমাদের এলাকায় আর সুন্দরী মেয়ে হতে পারে না, এমন একটা মেয়েকে আমরা দেখে আসলাম। কোথায়? বলে অমুক জায়গাতে বসে আছে, খবর দাও, ধরে নিয়ে আসো। রাজার কর্মচারীরা ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসছেন তো হযরত ইব্রাহিম আর ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে। ইব্রাহিম নবীকে এক ঘরে বন্দি করেছেন, মেয়েটাকে এক ঘরে বন্দি করেছেন। বাদশাহ বলছেন, এই তো তোমাদের কথার সঙ্গে আমার মিলে গেছে, এই মেয়েটার জন্য আমার আকর্ষণ বেড়ে গিয়েছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছেন, ও যুবক, এই মেয়েটা কে? ইব্রাহিম নবীকে যখনই জিজ্ঞেস করা, ইব্রাহিম নবী বলছেন, কলা উক্তি, এটা আমার বোন। এই কথাটা বলে গিয়েছে বাবা, বলার কারণটা বলে বুঝাতে পারবো না, বোন বলার একটা বড় কারণ আছে। স্ত্রীকে কেন বোন বলতে হলো, সেই যুগের অনেক মক্কর চক্করের কথা আছে, আপনাকে বলার টাইম পেলাম না। এবার ইব্রাহিম নবী বলছেন, আমার স্ত্রী সারাকে কোন ঘরে আপনি ঘরে রেখেছেন? বলে ওই ঘরে আছে। আমি কি একবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারি? ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ। ইব্রাহিম নবীকে বললো, হ্যাঁ তুমি দেখা করতে পারো, কিন্তু তুমি দেখা করার পর বেরিয়ে যাবে, ওই স্ত্রী তোমার ওখানে থেকে যাবে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী গেলেন স্ত্রীর কাছে, আর স্ত্রীকে বুঝিয়ে বললেন, স্ত্রী, এখানে একটা জুলুম চালু হয়ে গিয়েছে, মনে হয় নিষ্কৃতি পাবো না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের হেফাজত কারনেওয়ালা, আমাদেরকে হেফাজত করবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। স্ত্রী সারা, বাদশা আমাকে জিজ্ঞেস করেছিল, এই মেয়েটা তোমার কে? আমি এক বাক্যে একটা কথা বলে দিয়েছেন, কলা উক্তি, এটা আমার বোন আছে। কিন্তু এই স্ত্রী সারা শোনে না। এখন যদি বাদশা তোমাকে জিজ্ঞেস করে যে এটা তোমার কে, ছেলেটা তোমার কে, তো তুমি খবরদার স্বামী বলে দিও না, না তো ফেসে গেলে আর ছুটি পাবো না। ও স্বামী কি বলেছেন? বলে আমি বলে দিচ্ছি এটা আমার বোন। স্ত্রী চোখ বড় হয়ে গেল, কেন বোন বললেন? আমি যে আপনার স্ত্রী। বিবিরে তুমি বুঝবা না, আমি বুঝি, এখানে একটা বড় ঝামেলা হয়ে গিয়েছে। কিন্তু তুমি যদি আমার স্ত্রী হও, কিন্তু দুনিয়াতে শরিয়াতি বোন ইসলামে প্রত্যেকটা মানুষ এক মানুষের ভাই আর এক মানুষের বোন, এটাই হলো সম্পর্ক। বেশি প্রশ্ন করিও না, তোমাকে যেটা বলতে বলে সেটা বলো। এবার বাদশাহ হযরত ইব্রাহিমকে আটকে দিলেন, মেয়েটাকে খোলা আছে। বাদশাহ লোভ সামলাতে পারলো না। হে মুসলমান, দোয়া করলে আল্লাহর কাছে কেমন করে মাল পেতে হবে, কেমন করে কৌশল করতে হবে, আপনি সেটা জানছেন না। 50 বছর ধরে কাঁদলেন, একটা জিনিস আল্লাহর কাছে পাওয়া গেল না। বন্ধুরা আমার, ইব্রাহিম নবীর স্ত্রীর জন্য বাদশা ব্যাকুল হয়ে গেল, পাগল হয়ে গেল, ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। মেয়েটা বলল, ও বাদশাহ, আপনাকে দেখে তো মনে হয় আপনি স্বৈরাচারী বাদশাহ, আপনি কি আমার দেহটা ভোগ করতে চাইছেন? তো বাদশাহ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীকে এক জায়গায় বন্দি করেছি, তোমাকে এক জায়গায় বন্দি করেছি, তোমাকে কি ইঙ্গিতে বলতে হবে না, বুঝাবার দরকার নাই, আমি তোমার রূপে পাগল হয়ে গিয়েছি। মেয়েটা বলল, ও বাদশাহ, আপনার কাছ থেকে বাঁচার কোনো কৌশল নাই, আমি বুঝে নিয়েছি, কিন্তু পৃথিবীর কেউ না বাঁচাতে পারলে বাঁচার মালিকের নাম, জোরে বলো, বাঁচার মালিকের নাম হলো আল্লাহ। বাদশাকে বললেন, বাদশা গো, আমার দেহ দেখে আপনি পাগল হয়েছেন, আমার রূপে আপনি পাগল হয়ে গেছেন, কান খুলে বক্তব্য শুনে নিন। আপনাকে আমাকে 10 মিনিট টাইম দিতে হবে, 7 মিনিট টাইম দিতে হবে, 5 মিনিট টাইম দিতে হবে, তারপরে আপনার মন ভরে যা ইচ্ছা আপনি তাই করবেন, কোনো অসুবিধা হবে না। মেয়েটা কৌশল খাটিয়ে দিল। বাপজান আমার সুন্দর করে উজু করলো, আর উজু করার পর জোহরের টাইম নয়, আসরের টাইম নাই, মাগরিবের টাইম নয়, এশারের টাইম নয়, ফজরের টাইম নাই। বাপজান গো, আল্লাহর কাছে কোনো যদি মাল নিতে হয়, কোনো জিনিস চাইতে হয়, টাইমের অপেক্ষার দরকার নাই। টাইম বলে আপনি ভাববেন না জোহরের নামাজ না পড়লে কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। খবরদার ভুল থিওরি নেবেন না মুসলমান। যখনই টাকার দরকার, যখনই অভাবের দরকার, যখনই আপনার আল্লাহর কাছে যাওয়ার দরকার, টাইম মেনটেন করতে হবে না। মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, যেটা টাইম হোক না কেন, সকাল 8টা বাজুক আর 12টা বাজুক আর 10টা বাজুক, অপেক্ষা করবেন না। সুন্দর করে উজু করার পর চাইতে আরম্ভ করবেন। হে মুসলমান, টাইম হলো 7 মিনিট। মেয়েটাকে বলা হলো, মেয়ে শুনে নাও, তোমার মাত্র টাইম 7 মিনিট, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, যাও তুমি কি করছো করে নাও। 7 মিনিট পর তুমি আমাকে রুখতে পারবে না, পারবে না, পারবে না।
বাদশার মনে স্থির হয় না, ভাবনা চিন্তা করছে মাত্র তো 7 মিনিট, তারপরে তোমাকে আমি আপনজন বলে পাবো। সুন্দর করে উজু করলো, উজু করার পর খালিস নিয়াতে মন ভরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজ মিনাদ দানাসি, আল্লাহুম্মা মাগসিল খাতাইয়া বিল মাই ওয়াস সালজি ওয়াল, বলবেন না, বল বারদে। মাবুদ রে, এখানে কোন কোন আল্লাহকে কথা বললাম পৃথিবীর কেউ জানে না, মনে হয় মৌলবীগুলো জানে, পাবলিকেরা খুব কম জানে। বাবা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে আল্লাহুম্মা বাইদ বাণীটা বললাম, তো এখানে কতটি কথা আল্লাহকে বলেছে আপনি জানেন? নামাজ পড়েন বটে, কিন্তু জানেন না গো বাবা। যদি জানতেন তো ওখানে আপনার মনটা আরো বড় হয়ে যেত। আল্লাহ তোমাকে এতটি কথা আমি জানালাম, আমার ভিতরের কথা। হ্যাঁ বন্ধুবার আমার, বাইদ বাণী হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভক্তি ভরে 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 ঠান্ডা মাথায় আল্লাহকে ফুঁড়ে ফুঁড়ে বুঝিয়ে দিচ্ছেন, মাবুদ তোমার ভয়ে নামাজ পড়েছি, তোমার ভয়ে সিদ্ধান্ত নিয়েছি, তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ করেছি। আল্লাহ, এটা জোহরের 4 রাকাত ফরজ নয়, এটা আসরের 4 রাকাত ফরজ নয়, এটা মাগরিবের 3 রাকাত ফরজ নয়, এশারের 4 রাকাত ফরজ নয়, ফজরের 2 রাকাত ফরজ নয়। মাবুদ গো, এটা চাওয়ার জন্য তোমাকে রাজি করছি। মাবুদ তুমি আমার জন্য তৈরি হয়ে যাও, আমাকে মাল দিতে আরম্ভ করো। যখনই নামাজ পড়া হলো, হে মুসলমান, যখনই নামাজ পড়া শেষ, আকাশের দিকে হাতটা তুলে নিয়েছে, তালুটাকে সামনে বরাবর করে দিয়েছে বাবা, মুখ বরাবর হাতটা তুলে দিয়ে নবীর স্ত্রী সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ওয়া ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিতু আলাইয়া বিল কাফির। বন্ধুরে আমার, সুন্দর করে দোয়া করে বলল, মাবুদ তোমার কাছে হাত তুলেছি মাওলা, আমি একজন নিষ্পাপ মহিলা, মাবুদ গো তোমার কাছে হাতটা উত্তোলন করেছি, আমি যেটা তোমার কাছে চাই মাবুদ, আশা তুমি আমার পূরণ করে দাও। হে মহান রব, তুমি আমাকে জানো, তুমি আমাকে চিনো, আমি এমন একজন মহিলা, আমি কোনো দিন পর পুরুষের সঙ্গে কথা বলা পছন্দ করি না। হে মহান রব, আমার গুণাবলী তোমাকে বুঝিয়ে দিলাম। শুধু তাই নয় গো মাওলা, আমার জীবনের স্বামী ছাড়া আমার অপর গগুলো, আমার দেহর বডি গুলো কোনো পুরুষ দেখেনি। আল্লাহ, তোমার কাছে আমার বড় আবেদন হয়েছে। আল্লাহ, তোমার কাছে যদি আমি সত্যবাদী মহিলা হয়ে থাকি, অরিজিনাল মানুষ হয়ে থাকি, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আমি যদি অরিজিনাল হয়ে থাকি, আল্লাহ আমার কথা তোমাকে শুনতেই হবে, শুনতে হবে। রব বলছে, বান্দি বলে দে কি কি তোর কথা শুনতে হবে। আল্লাহ গো, আমি আমার স্বামী ছাড়া কাউকে আমার ইজ্জত দেখাতে চাই না। হে মাবুদ, বাদশা তো আমার রূপে পাগল হয়ে গিয়েছে। মহান রব, তুমি আমাকে রূপ দিয়েছো, এটা আমার দরকার নাই, অধিকার নাই। আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে চর বেটা ছেলে পাগল হয়ে যাচ্ছে, এটা আমার দোষ নয় মাহবুদ রে। কিন্তু এই পাগল বাদশাকে তুমি শাসন করে দাও। আল্লাহ, পাগল বাদশা তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, আমাকে রক্ষা করে দাও। যখন এই দোয়া বলা 7 মিনিট পড়ে গিয়েছে, টাইম পড়ে গিয়েছে, বাদশা অপেক্ষা করতে পারছে না, বাইরে ঘোরাফেরা করছে, তার সঙ্গে জেনা করবো, কুকর্ম করবো। মেয়েটার নামাজ শেষ হয়ে গিয়েছে, আল্লাহকে বলা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছে, বান্দি আর টেনশন হবে না, হবে না, হবে না, তোমার কথাটা আমি সাড়া দিয়েছি। উজিবুদ দাওয়াত দানি যা দানি, আমার বান্দি যখন তুমি ডেকেছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি, অসুবিধা হবে না। মেয়েটা বলল, বাদশা গো, তোমাকে টাইম দিয়েছিলাম 7 মিনিট, এবার তোমার যা করণীয় আছে তুমি করে নাও। মেয়েটা যখন এই কথা প্রস্তাব দেওয়া, বাদশা আনন্দের সাথে ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ইব্রাহিম নবীর স্ত্রীর গায়ে হাত দিতে যাচ্ছেন। বাবা, আল্লাহর কসম, ওয়াল্লাহি, যেটা হাদিসে প্রমাণ পাওয়া যায় বন্ধু আমার, যখনই হাতটা বের করা, হাত আর কাজ করে না। একবার জোরে বলুন না, নারে তাকবীর। আয় মোহাম্মদ কামিলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ। বন্ধুরা আমার, কোথায় ফকির ডাকে, কোথায় মিসকিন ডাকে, যেখানেই আল্লাহকে ডাকে সেখানেই ফল পাওয়া যায়। কিন্তু আমি এত নামাজি, এতবার ডাকলাম, কেন ফল পাওয়া গেল না? তো রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, তুমি পবিত্র নও, তার জন্য তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে পারলাম না। বলে, মৌলভী সাহেব 30 বছর থেকে টাটকা নামাজ পড়ছি যে, মৌলভী সাহেব কি করে জানবো যে আমি পবিত্র অপবিত্র? হ্যাঁ বাপ,
পবিত্র অপবিত্র আপনি ধরতে পারছেন না, কিন্তু আপনার ভিতরে কেলেম আছে আপনি জানছেন না। কারণ আপনি এখন 50 বছরের বুড়া মানুষ, কিন্তু আপনার বেটা একটা বাইরে ইনকাম করে, আপনার বেটার কামায় আপনি খান, কিন্তু আপনি জানেন না আপনার বেটা আপনার জন্য একটা মার্কেট থেকে লাট্টু লুঙ্গি নিয়ে এসছে, আর আপনি সে লাট্টু লুঙ্গিটা পরে আল্লাহর কাছে মাল চাইতে যাচ্ছেন। কিন্তু আপনি তো আপনার বেটাকে চেক করে বলেননি, বেটা এই লাট্টু লুঙ্গিটা যে আমার জন্য নিয়ে এসছো, এটা কোন জায়গার টাকা বলেছেন বাবা? আপনি গেঞ্জিটা পরেছেন, আপনার বেটা কিনে দিয়েছে, আরো কেউ কিনে দিয়েছে, আপনি জানেন আপনাকে মালটা কে কিনে দিয়েছে, কোন টাকা দিয়ে কিনে দিয়েছে? এই জামাটা, এই পানিটা, এই পেটের খাবারটা যদি অরিজিনাল না হয়, সারা জীবন কাঁদলে আল্লাহ শুনবে না। কিন্তু বাবা এখানে হাদিসের একটা কথা আটকে গেল, আপনাদের বলি, তিনজনের কথা আল্লাহ শুনবেই, ভাষ্যই লাগিয়ে দেন, শুনবেন। মুলবি সাহেব ওগুলো লোক কে গো যার কথা আল্লাহ শুনবে? ওই লোকগুলোকে এখন চিনায়। এবার আল্লাহ বলছেন, সরি নাবিজি বলছেন, কি বলছেন? পৃথিবীতে এমন তিনজন মানুষ আছে যার কথা আল্লাহ শুনবেনই। আপনি জিজ্ঞেস করবেন, ভাই এমদাদুল, বেটা এমদাদুল, ওই তিনজন লোককে একটু বলো না, শুনবেন না? বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن। মানুষের দল, নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, তিনজনের দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ হবে না। আপনি প্রশ্ন করবেন, নবী মুহাম্মদ আপনি বলেন গো নবী, ওই তিনজন লোককে, ওই তিনজন লোক কারা, ওদের রেফারেন্সটা আপনি বলে দেন। তো নবী মুহাম্মদ বলছেন, শুনে না, এক নম্বরে যে লোকটা হবে, দাওয়াতুল মাজলুম, মাজলুম লোকের দোয়াকে কবুল করা হবে, রোধ করা হবে না, হবে না, হবে না। কার কথা বললাম? মাজলুম। হ্যাঁ গো বাপ, এতটি লোক বসে আছেন, মাজলুম কাকে বলে এটা জানেন? একটু আমি জানাই, একটুখানি 1 মিনিটের সময় দেন। বাপ, গ্রামে অনেক বড় লোক আছে, গ্রামে অনেক বড় লোক আছে, আর একটা লোকের মাত্র মাত্র 4 কাঠা ভূমি, 4 কাঠা জমি, বাড়ির পাছনে একটু বেগুন লাগায়, 2টো রসুনের গাছ লাগায়, 4টা পেঁয়াজ লাগিয়ে দেয়, মানে কয়েকটা সবজি চাষ করে 5 কাঠাতে আবাদ সাবাদ করে। এবার গ্রামের একজন বড় লোক আছে, ওর 3টা কুরবানি খাসি ছাড়া আছে। কটা বললাম? এই তো বড় লোক মানুষ, টাকা ইনকাম করে, 3টা কুরবানি ছেড়েছে। আর এই কুরবানি ছাগলে প্রত্যেক দিন গরিব মানুষটার গিয়ে ফসলগুলো নষ্ট করে। তো যার ফসল নষ্ট করছে ও অভাবী লোক, গরিব মানুষ। আচ্ছা, গরিবের যদি ফসল নষ্ট করে তোর অধিকার আছে কি না যে লোকটার ছাগলে, বকরিতে, গরুতে নষ্ট করে তাকে বলা যাবে কি না? এই লোকটা বলছে, ভাই তোমার গরুটা খুব আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। কি হয়েছে গো ভাই? বলে, তোমার গরু তো আমাকে খুব জ্বালাচ্ছে, আমার গরু বাড়ির পিছনে যে আমার জমিটা আছে সব ফসল ওকে নষ্ট করে দিচ্ছে। বলে, ছাড়ো ভাই, এটা আমার কুরবানি খাসি তো। আচ্ছা বলুন তো, পরের জমির ফসল খাইয়ে আপনার কুরবানি টাটকা হবে? হাজার লোক আছে, যেদিন হাটে কিনেছে কুরবানির গরু, গলাতে লাল সুতা দিয়ে ছেড়ে দিয়েছে, এটা আব্দুর রহমানের কুরবানি খাসি, হে কেউ ধরিস না, যত গহম খাবে খাই। কি বলেন, কথা ঠিক বললাম না? এরকম লোক আছে না? হাজার আছে। এবার আপনার কুরবানি খাসি যদি কারো ফসল খেয়ে নেয় আর অভিযোগ করে দেয়, আর সেই ফসল খাওয়ার পর যদি একটা চরবের টুকরো ধরে দেয়, ওটা শরীরের মাংস চাইতো হারাম। আপনি এখন যদি বলেন, মৌলভী সাহেব আমি একটা খাসি কিনেছি, আমার বাড়িতে থাকে, হুট করে যদি কারো গিয়ে 2 হাত গম খেয়ে নেয়, এটার বিচার কি হবে? হ্যাঁ বাপ, আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি মানেন না। আমার প্রত্যেক দিন বাড়িতে বাচ্চাটা থাকে, খাসির বাচ্চাটা থাকতে থাকে, হঠাৎ করে কারো জমিতে গিয়ে 2 লোক না খেয়ে নিয়েছে, এটা আপনার হারাম কাজ হবে না। তার কারণ অবলা জীব আপনার জমিতে চলে গিয়েছে। কিন্তু এমনও মালিক আছে, বাড়ি থেকে বের করে বলবে, দুপুর টাইম হয়ে গেছে, যা মানুষের জমিতে খায়, আছে না? বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজনের দোয়া কবুল হবে, তার ভিতরে একটা মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে। মাজলুমটাকে 1 মিনিট আপনাকে বোঝাতে হবে। মাজলুম যার বারবার ফসল খাচ্ছে, সেই লোকটা মালিককে বলতে গেছে, ভাই একদিন তোমার খাসিটা দিয়ে গেলাম, 2 দিন দিয়ে গেছি, 3 দিনের দিন কিন্তু আর দিয়ে যাবো না, তোমার খাসিকে বেঁধে রাখবো। ঠিক 3 দিন খাওয়া হয়ে গেছে, এই লোকটা রাগ করে, আমার মাত্র 5 কাঠা জমি, রাগ করে খাসিটাকে ধরে বেঁধে রেখেছে। মাগরিব হয়ে গেল,
ঢিলা হয়ে গেল। ওর বাবু খাসির নাম রেখেছে মিন্টু। আবে মিন্টু কই, কুরবানি খাসু মিন্টু কই হে? মিন্টুকে খুঁজে পাই না। স্ত্রী খবর দিচ্ছে মিন্টুকে পাওয়া যায় না। কি হলো? বলে ওই লোকটা আব্দুর রহিম আমাদের গ্রামে আছে না, ওই লোকটা ধরে রেখেছে। এবার এই লোকটা রাগের বরে গিয়ে গরিব মানুষকে বলছে, হবে তুই কয় বিঘা মালিক, কয় বিঘা জমির মালিক, তুই কেন বারবার আমার ছাওটা ধরছিস, তোরই কি একটা ফসল কাটছে এখানে আর নান কথা। গরিব মানুষটা বোঝাতে গিয়ে বলছে, ভাই তোমার খাসিটা আমাকেই বিরক্ত করছে, তাই আজকে আমি বেঁধে রেখেছি। এক দু কথা বলতেই বলতেই বড় লোক মানুষ আর এটা গরিব মানুষ দুইজনের মুখ চলতে চলতে বড় লোকটা কোষে একটা চড় মেরে দিয়েছে। কাকে? কাকে বলুন না? গরিবটাকে। এবার গরিবটা যদি একটা চড় আবার ঘুরিয়ে দিয়ে দেয়, বুকে অনেক শক্তি, হাতে অনেক জোর, ওই যে বড় লোকটা একটা চড় মেরেছে ওকে যদি মারে তো 5 চড় লাগাতে পারবে এমন শক্তি আছে, তারপরও মারতে পারছে না। আমি তো গরিব মানুষ, আমার বংশ নাই, কিন্তু যাকে আমি হাত দিতে যাচ্ছি, যার কাশি বেঁধে রেখেছি, আমাকে একটা চড় মেরে দিয়েছে, আমি যদি তাকে গায়ে একটা স্পর্শ করে দিই, এক্ষুনি ফোন লাগিয়ে আরো 30 জনকে ডেকে আমার গোটা বাড়িকে ভেঙে চুরে চুরমার করে দিবে। এই ভয়ে লোকটা চুপচাপ বলছে, ভাই আমারই ফসল খাবে, আমার ছাগলকে তুমি, আমার আমাকে তুমি শাসাবে, আমার গালে চড় মারবে, আর একটা বাম গালে চড়। বন্ধু আমার, কথাটা বুঝে ওয়াজ শুনতে হবে না, বুঝে ওয়াজ শোনার কোনো দরকার নেই। বড় লোকটা আঘাত করে দিল, যে লোকটা আঘাতটা সহ্য করলো ওই লোকটার নাম হলো মাজলুম, ওই লোকটার নাম হলো মাজলুম। যদি আমি ঘুরিয়ে একটা চড় মেরে দিই তো গ্রামে তোলপাড় লেগে যাবে, আমার পক্ষে একটা মেম্বারও আসবে না, আমার পক্ষে একটা সর্দারও আসবে না, গ্রামের কোনো লোক আসবে না। তার কারণটা হলো আমার অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, আমি ঘুষ মারতে পারবো না, আমার বিচার ঠিকঠাক হবে না। নিজেকে কাঁদতে কাঁদতে ধৈর্য ধরলো আর আল্লাহর কাছে বিচার দিয়ে দিল, রব্বুল আলামিন আমাকে লোকটা মারলো, তুমি কিয়ামতের দিন বিচার করিও। হে রব্বুল আলামিন, যদি তোমার কাছে আমি তোমার বান্দা হয়ে থাকি, আমার বিচারটা দুনিয়ার কোনো পুলিশ ফাঁড়িতে দিলাম না, থানাতে দিলাম না, গ্রামের মন্ডলকে দিলাম না, মাবুদ গো তোমাকে বিচার দিয়ে দিলাম, এই লোকটার বিচার তুমি করে দিও। যদি এই বিচারটা পড়ে থাকে মুসলমান, 36 বার হজ করার পর, হাজার হাজার তাহাজ্জুদ নামাজ পড়ার পর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড়ই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি নামাজের ওই ধার ধারণা, নেই তোমার ইমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুনি না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুনি না খেয়ে মরে হিসাব রাখো না। তুমি সাজিয়া প্রধান করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই মুসলমান দুনিয়াতে আছে না বাপ? আছে না? দাবি করে আমরা মুসলমান, কিন্তু আপনার কামটা হয়ে গিয়েছে ফেরাউনের চাইতো খারাপ। আল্লাহর নবী নবী মুহাম্মদ বলছেন, পৃথিবীর কারো দোয়া কবুল না হলে মাজলুমের দোয়া 1 নম্বরে কবুল হবে। এবার আপনাকে একটা গল্প শোনাই, তাকান আমার দিকে। মাজলুমের দোয়া কবুল হবে। মাজলুম কে? যদি একদিন মাজলুমের উপর জুলুম করেন আর মাজলুম যদি একটা দোয়া দিয়ে দেয়, পশ্চিম কালেও আপনি আর মাপ পাচ্ছেন না। যেরকম আপনাকে বোঝার জন্য তৈরি হলাম, আপনাদের গ্রামে এখন ফকির আসে? এবার ফকির আসে? প্রত্যেক দিন আসে না। কি বলছেন আপনি? প্রত্যেক দিন আসে না, 4 দিন 5 দিন 7 দিন পর পর আসে। ঠিক বললাম না ভুল বললাম? ফকির কমে গেছে, ফকিরের দোষ নয়, ফকির দুনিয়াতে আছে, কিন্তু কিছু বাড়িতে ফকির এখনো ঢুকতে পাই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, জোরে বলুন না।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো বাড়িতে 3 দিন 4 দিন ফকির না ঢোকে তো ফকিরকে খোঁজ করে নিয়ে আসো। ফকিরকে বাড়িতে বসালে আল্লাহর রহমত বরকত আসে। বাড়িতে কোনো মেহমান আসে না, কুটুম আসে না, জানতে হবে আল্লাহর রহমত আপনার বাড়ি থেকে উঠতে আরম্ভ হয়েছে। যদি পারেন গ্রামের একজন মুলবি আছে, গ্রামের আত্মীয় স্বজন আছে, ডেকে দুপুরবেলা ভাতটা খাওয়ান আর তার কাছে একটা দোয়া নিয়ে নেন, এটা আপনার জন্য কর্তব্য। বলে মুলবি সাহেব রোজা আসছে তো আপনাদের খাওয়ার তাল বের করে নিচ্ছেন নাকি? ভুল করবেন না। যেটা ওয়াজ করছি বাবা, খুব বুঝার মতো আপনাকে কথা বলে যাচ্ছি। ফকির বাড়িতে না আসা, আপনার বাড়ি থেকে রহমত বরকত উঠতে আরম্ভ করেছে। হ্যাঁ, আপনার বাড়ি থেকে বরকত উঠে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, খোঁজ করে নিয়ে এসো, ধরে একদিন খাওয়াও, দেখো পরিবর্তন চলে আসবে। ফকিরকে দেখলে মনে একটা কল্পনা জল্প বেড়ে যায়, আল্লাহ আমি এত সুখে আছি। ফকিরটা ঠিক দুপুর বেলায় এত কড়া দিন রোদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা কেটে দাঁড় করে যাচ্ছে বাবা, আর একবার করে হাত পাচ্ছে। আপনি লোকটাকে দিবেন কত? মাত্র 5 টাকা, 3 টাকা, 2 টাকা কিংবা 25 গ্রাম চাল। কেউ হাফ কিলো 3 পোয়া দেয় গো বা। কেউ যদি সাদকা মানে যে আল্লাহ আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি ভালো হয় তাহলে 1 কিলো চাল দিব, এটার জন্য দেয় না। তো কোনো ফকিরের এত কপাল ভালো হয়নি যে 1 কিলো চাল কোনো বাড়ি থেকে দিয়ে দেয়। কথা ঠিক বললাম না? বললাম এ বাপ, মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুম কে? কোনোদিন কি এরকম আপনার হয়েছে বাড়িতে ফকির এসছে আর ফকিরটাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন? কোনো লোক যদি থেকে থাকেন আল্লাহর কাছে এখনই কাঁদুন, ওই ফকিরটা আপনার জন্য খোঁজ লাগান, ফকিরের কাছে ক্ষমা নিতেই হবে। মাওলানা ফকির মরে গেছে, জি, কাঁদুন আল্লাহর কাছে, কাঁদুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। লোকটা যদি মরে যায় আপনার বিপদ বেড়ে গেল, যদি বেঁচে থাকে, যদি 500 টাকা খরচ হয় তারপরও জানলা তার বাড়িতে, ভাই তোমাকে আমি অমুক দিন আমি একটা কথা বলে দিয়েছিলাম খারাপ করে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা আপনাকে বলতেই হবে, বলতে হবে, বলতে হবে। নাহলে আপনি জান্নাত থেকে রুকে গেছেন, জান্নাত যেতে পারবেন না। 1000 বার যদি হজ করেন তাও প্রমাণ বুঝায় ফকিরের দোয়া কত ইম্পর্টেন্ট কাজে লাগে আপনাকে দেখে যায়। হ্যাঁ মুসলমান, রাস্তা দিয়ে ফকিরের কাজ কি? প্রতি বাড়িতে বাড়িতে গেটে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই গে বেটি গে, আছে না? আছে। ফকির ডাক দিয়েছে, তো যেই লোকটার বাড়িতে ডাক দিয়ে গেছে, বাড়িটা 3 তলা বিল্ডিং, সৌন্দর্যপূর্ণ বাড়ি, দেখার মতো বাড়ি, গেট লক আছে। তো গেটের ভিতরে আওয়াজ ঢুকছে, যেই লোকটার বাড়িতে আওয়াজ দিচ্ছে সেই লোকটা ভালো খাবার খেতে বসে, মাংস দুধ ডিম দিয়ে খেতে বসতে। আর এমন সবাই একবার ঠিক 12:30 এখন 1টার সময় ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আওয়াজ দিল, কোনো আওয়াজ নেই। বাড়িতে লোক শুনতে পাচ্ছে যে ফকির বাইরে ডাক দিচ্ছে। 1000 ফ্যামিলি আছে, কানে শুনে না। কি বলেন বাপ? আছে না? 1000 ফকির আছে, 1000 বাড়ির মালিক আছে, শোনার পরও না ভাত করছে যেন ফকির বিদায় নিয়ে চলে যায়, এটা তার সিদ্ধান্ত। ফকিরও কিন্তু ওরকম ক্যাচড়া ফকির দুনিয়াতে এখনো আছে, তাই না? ফকিরের কথা কি বলবো বাবা, ফকির তো আলহামদুলিল্লাহ হাত পাতলে আপনাকে দিতে হবে। কিন্তু এখন যত ফকির দেখছেন, এই ফকির কিন্তু পেটের ফকির লয় গো। এখন সব বাড়ি বাড়ি প্লাস্টার করা ফকির। 3 তলা বাড়ি আছে, এটা প্লাস্টার করবে, তার জন্য ভিক্ষা করছে। কিন্তু আপনাকে বুঝতে হবে ফকির মানে ফকির, যে হাত পেতে দিয়েছে আপনাকে দিতেই হবে। ও আম্মা সাইলা ফালা তানহা। ফকির এসছে, একবার ডাক দিয়েছে, আপনি শুনলেন না। যদি আপনি বলতেন ও ভাই বসো বাইরে তোমাকে দিচ্ছি, এ কথাটা বলে তো ক্লিয়ার। ফকির দাঁড়িয়ে আছে, আবার গেটে দাঁড় কাছে, কই গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি আছে রে মা, আমাকে কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও। বারবার বলছে, যে লোকটা ভাত খেতে বসেছে সেই লোকটার মট কাটা গরম হয়ে গেছে। শালা ভাত খাওয়ার সময় তো দিবি না, তোর বাপ কামাই করে রেখে গেছে। উঠে এসে দরজা খুলে বলছে, এই এত চাচ্ছ কেন, এত চাচ্ছ কেন? তো বলছে, বাবু আমি গরিব মানুষ, আপনার দরবারে এসেছি, এই বাড়িতে কালেকশন করে আর এক বাড়িতে যাবো, আপনাকে 3-3 বার ডাক দিলাম তো আপনি আসছেন না। তখন বলছে, তোর বাপ কি কামাই করে রেখে গিয়েছে, তোকে খালি দিতেই হবে? আচ্ছা বলুন, ফকিরটা দুঃখ পেল কিনা? বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম। ফকির বলছেন, মালিক আপনি এত বড় লোক, 3 তলা বাড়ি, টাকার অভাব নাই, আমি একজন ফকির, এত দুপুর বেলায় কষ্ট করে আপনার বাড়িতে এসেছি, মাত্র আপনি 5 টাকা দেবেন, তো এত ছোট বড় কথা বলছেন কেন? ফকির যখন এই কথাটা বলা, ফকিরের গায়ে ধাক্কা মেরে দিয়েছে। বন্ধুরা আমার একটা রাওয়ায়াত আপনাকে বলতে আরম্ভ করলাম। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ফকির যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো তাকে বুঝিয়ে আপনাকে 5 টাকা দিতে হবে।
হবে, 1 টাকা দিতে হবে। বাড়িতে টাকা নাই, চাল নেই, ধান নেই, গম নেই। ফকিরকে বলে দাও বাবা রে, এটা তোমার বাকি থেকে গেল, কালকে আসলে শোধ করে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান দিয়ে বিদায় দিতে হবে, নরম কথাতে বিদায় দিতে হবে। ফকিরকে ধাক্কা মেরে দিল বাবা। ও আম্মা সাইলা ফালা তানহার, আর আয়াতটার জন্য ব্যাখ্যাটা উল্টা হয়ে গেল। মুসলমান ফকিরকে যখন কথাটা বলতে গিয়েছে, ফকিরের সঙ্গে ধাক্কা ধাক্কি চলছে, বাড়ির গেটের ভিতর থেকে স্ত্রীর আওয়াজ পেয়েছে। স্ত্রী দৌড়িয়ে এসে স্বামীকে বোঝাতে আরম্ভ করেছে, ও গো স্বামী, আপনি কেন এত চঞ্চল হয়ে গিয়েছেন, কেন এত উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছেন স্বামী গো? আপনি ফকিরের সঙ্গে তর্কতে বিতর্ক করছেন, ফকিরের গায়ে হাত দিয়ে দিয়েছেন স্বামী। স্ত্রী ভালো কথা বুঝিয়ে বলতে চাইছেন, কিন্তু স্বামী বুঝতে পারে না, পারে না, পারে না। অনেক বাড়িতে স্বামী যদি ফেরাউন হয়, তো স্ত্রী আসিয়া এখন পর্যন্ত আছে। এমন পুরুষ আছে ফকিরকে দু চোখে সহ্য করে না, কিন্তু বিবিতে সামলে নেয়। ফকিরকে বলছেন ওই বাড়িতে দাঁড়াও, আমি চুপ করে 10 টাকা নিচে দিয়ে যাচ্ছি। এমনও মেয়ে এখনো পর্যন্ত আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হাজার এখনো শাশুড়ি আছে বইয়ের কারণে ফকিরকে ভিক দিতেও পারে না। শাশুড়ি যদি দেয় তো হাফ কিলো চাল দিয়ে দিবে, আর বউ দিলে 1 মুঠ দিবে। সেই বউটাকে না দেখে স্বামী 2 মুঠ চাল চুরি করে নিয়ে গিয়ে অন্য দরজায় দিয়ে আসে। এমনও শাশুড়ি দুনিয়াতে আছে। স্বামীকে বলছে, স্বামী এটা একটা গরিব মানুষ, আপনার লেভেল কোথায় আর এর লেভেল কোথায়? আচ্ছা আপনি কি চিন্তা করেছেন গো স্বামী, এখন দুপুর 1টা বাজে, 12:30 বাজে, পৃথিবীর যত বড় লোক আছে, যত সুখী লোক আছে, সবাই ঘুমিয়ে আছে, সবাই নিজের বাড়িতে খাওয়া দাওয়া করছে। ও স্বামী তুমি কি একবার চিন্তা করতে পেরেছো, যেই লোকটাকে তুমি ধমকান দিচ্ছ, গায়ে হাত দিচ্ছ, আঘাত করছো, তুমি কি একবার চিন্তা করে দেখেছো এই লোকটার অভাব না থাকলে এত দুপুর বেলায় রোদের মধ্যে কেমন করে তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? স্বামী গো, তুমি যেই পাশঙ্কে বসে বসে ভাত খাচ্ছ, তাকে তুমি সেই ভাতটা খাওয়াবা না, তুমি তো তাকে ভাত করবা না। যদি দাও তো মাত্র 5 টাকা দিবা, কিংবা 25 গ্রাম চাল দিবা, এর চাইতে তো বেশি কিছু দিবা না। স্ত্রীর জ্ঞানের কথা শুনে স্বামীর মনটা আরো গরম হয়ে গেছে। ফকিরকে করে একটা চড় দেওয়ার পর ফকিরকে বিদায় দিয়ে দিল। স্ত্রীর পিছনে সামিল হয়ে গেল, স্ত্রীকে দিতে আরম্ভ করলো চড় গাল মার, অনেক নোংরা কথা বলতে আরম্ভ করলো, স্ত্রীকে অন্যায় করে বলতে আরম্ভ করলো, ওরে মুলবির বেটি মুলবি, তোর কাছে কি আমাকে জ্ঞান নিতে হবে নাকি? তুই আমাকে জ্ঞান দিছিস, আর ফকিরের জন্য যত তোর এত দয়া উঠলে পড়ছে, যা ফকিরের সঙ্গে সংসার করে খাগা, আমার বাড়িতে থাকতে হবে না। এমন বাজে স্বামী দুনিয়াতে আছে কিনা বলতে হবে। স্ত্রী বলছে, স্বামী গো, তোমার কাছে সুখ নেওয়ার জন্য আমি এসেছি, আর আপনি কি ব্যবহারের কথা বলছেন? আমি কেন ফকিরকে বিয়ে করতে যাব, তার সঙ্গে কেন কাটতে যাব দিন? আপনি কি কথা বলেন? বন্ধুরা আমার, তর্ক বিতর্ক হয়ে গেল, ফকিরকে চড় দিয়ে বিদায় দিয়ে দিল। হে মুসলমান, লা সাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, যদি ওই ফকির একবার আঁচলখানা তুলে হাত দিয়ে দেয়, দোয়া করে দেয়, হাত তুলে আল্লাহকে অভিযোগ করে দেয়, আল্লাহ আমাকে তুমি গরিব বানিয়েছো কেন? হে মহান রব, আমার 2টা চোখ, মালিকের 2টা চোখ, আমার 2টা হাত, মালিকের 2টা হাত, আমার 2টা কান, তার 2টা কান, হে আল্লাহ, কিন্তু এক জায়গায় তুমি তফাৎ করে দিয়েছো, সে 3 তলার মালিক, আমি গাছতলার মালিক। মাবুদ রে, তোমার কাছে আমার প্রশ্ন হয়ে গেল, মাবুদ তুমি আমাকে এত ছোট বানিয়েছো কেন, যে আমাকে তার ভিক্ষুক বলে তার সম্মান দিল না, গায়ে চড় দিয়ে দিল? আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহ তুমি বিচার করিও। এই কথাটা বলে দেয় মুসলমান, মিনিটের ভিতরে আপনার ধ্বংসের চাপ নেমে আসবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ডাক্তার সাহেব এসেছেন? মাশাআল্লাহ, বালুঘাটের লোক অনেক দেখতে পাচ্ছি বাবা, অনেক লোক দেখতে পাচ্ছি। এইদিকে একটা লোক বসে আছে, হ্যাঁ বাপ তাকান আমার দিকে। জি আলহামদুলিল্লাহ। কথাটা বলিনি, ফকির বিদায় নিল, মালিক গালে চড় দিয়েছে, রাস্তায় চলছে আর বিচার দিচ্ছে, মাবুদ তোমার কাছে কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে ফকির বানিয়েছো আর তাকে মালিক বানিয়েছো? আল্লাহ ভিক্ষা করো কি আমাদের জন্য দুনিয়া সংকন্ন হয়ে গিয়েছে, ভিক্ষা করো কি আমাদের জন্য প্রযোজ্য নয়। অভিযোগ করে দিয়েছে বন্ধু। এইদিকে স্বামী তো বিদায় নিয়ে চলে গেল, ফকির বিদায় নিয়ে চলে গেল, কিন্তু বাড়ির ভিতরে স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক করতে গিয়ে মুসলমান জীবনটাকে নষ্ট করে দিয়ে, রাগের বরে, রাগকে মানুষকে জীবনটা ধ্বংস করে দেয়, রাগ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। হে মুসলমান, কালকা শুনতে হবে, একটা কথা বলতে গিয়ে 17টা কথা জেগে গেল। স্ত্রীকে একই মুখে 3 তালাক দিয়ে বসলো। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। শুধু স্বামীর কি রাগ আছে? একই মজলিসে স্ত্রীকে 3 তালাক দিয়ে বিদায় করা, স্ত্রীর অধিকার আছে একই মজলিসে আপনাকে বিদায় দেওয়ার। হ্যাঁ, স্ত্রী স্বামীকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে গিয়ে স্বামী
স্ত্রীকে তালাক দিয়ে দিল, ফকিরও বিদায় নিল, বাড়ি থেকে স্ত্রী বিদায় নিল। হে মুসলমান, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা কত কঠিন মানুষ তুমি জানো না, আমি আল্লাহ মানুষ তোমাকে কত ভালোবাসি তুমি জানো না। উজিবুদ দাওয়াতাদ দানি জাদানে, আমি কার কখন কথা শুনবো পৃথিবীর কেউ জানে না। স্ত্রীর তালাক, ফকিরও বিদায় নিল। এ বাপ শুনুন, জীবনের ইতিহাস পাল্টিবে। কোন দিন আপনার ভিতরে যেন টাকা আছে বলে অহংকার না হয়ে যায়। প্রমাণ আপনাকে দেখে যায়, স্ত্রী বাপকে বলছে, আব্বা তোমার জামাই আমাকে তালাক দিয়েছে। কি কারণ? কারণ এই ছিল। বাপ বলছে, বেটি আল্লাহর কাছে ধৈর্য ধর, আল্লাহ যেন তোর সুপথ গমন করে, আল্লাহ যেন তোর দোয়াকে কবুল করে। বেটি ধৈর্য ধরলে ফল পাওয়া যাবেই যাবে। স্ত্রী বাপের বাড়িতে থাকে, পাক্কা নামাজি ইমানদার মহিলা। এদিকে ফকির বিদায় নিল, এদিকে স্ত্রী বিদায় নিল। তিনতলা বাড়ি তার কেউ থাকার মতো নাই। এ বন্ধু আমার, যে লোকটা এত বড় ঠিকাদার ছিল, এত বড় ইনকামের পথ ছিল, যেইখানে যায় সেই জায়গায় লস হয়ে যায়, যেইখানে যায় সেই জায়গায় লস হয়ে যায়। বিল্ডিং বেচা হয়ে গেল, বাড়ির টাকা শেষ হয়ে গেল, একতলা বিক্রি করা হলো, দুইতলা বিক্রি করা হলো, তিনতলা বিক্রি করা হলো, সবই শেষ হয়ে গেল, সবই শেষ হয়ে গেল। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকার আমি আল্লাহ দেখি না, দেখি না, দেখি না। বয়স্ক মানুষগুলো কিছু কথা বলতে পারবেন। আগে 50 বিঘা জমির মালিক ছিল, এখন তার ছেলেরা রাস্তায় ভিক্ষা করে খায়। আছে 50 বিঘা 100 বিঘা জমির মালিক, তার বেটাকে দেখুন বেগুন বিক্রি করে ভাত খায়। প্রমাণ হাজার হাজার। অহংকারের সাজা পেয়ে গেছে। এই মুসলমান, লোকটা ফকির হতে 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 রাস্তার ভিখারি হয়ে গেল। এক সময় নিরুপায় হয়ে ঘাড়ে ঝোলা করে মানুষের গেটে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আছো গো মা, আমাকে একটু ভিক্ষা দিয়ে দাও। যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এ মুসলমান, মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। একদিনের গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম। হে রাসূলের উম্মতিরা, ওই রকটার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। একদিন ঠিক দুপুর টাইমে, আসরের টাইমে 11টার সময় এই লোকটা একটা গেটে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। এটার মালিক সম্পূর্ণ আওয়াজ শুনতে পেয়েছে। এ মুসলমান, অনেক বাড়িতে মহিলা পাওয়া যায়, অনেক মা বোন আছে আমার, যদি ফকিরের আওয়াজ শুনতে পায়, আগে চট করে ঘরে ঢুকে চাল রেডি করে নেয়, 5 টাকা রেডি করে নেয়, ফকিরটা আসলেই তাকে দেওয়া হবে। কিন্তু ফকিরটাকে দেখে বড় ময়া লেগে গিয়েছে। অনেক মা বোন আছে, দিদি আছে, বন্ধুরে আমার, ফকিরকে দেখলে বাড়িতে সম্মান করে নিয়ে আসে। ও মা, কিন্তু খবরদার ভুল করবেন না, বর্তমানের ফকির কিন্তু ইন্টারন্যাশনাল ফকির। এই ভুল করবেন না। বাড়ির বারান্দায় ফকিরকে বসতে দেন, বেডরুমে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই যদি পুরুষ হয়। কেন? এখন ফকিরের অনেক কীর্তির কথা পাওয়া যাচ্ছে। বাবা, ফকির সেজে এসে আপনার বাড়িকে লুটপাট করতে পারে, এরকমও ফকির দুনিয়াতে আছে। খবরদার, পুরুষ যদি হয় ভদ্রতার সাথে পর্দার আড়াল দিয়ে তাকে সাইড দিয়ে আপনি ফকিরকে দান করুন, ধ্যান করুন, সব সেবা করুন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে মেয়েটা, যে স্বামী তালাক দিল, ওই মেয়েটার আবার এক বাড়িতে বিয়ে হয়ে গেল। আর ফকির একজন রাস্তায় ভিক্ষা করতে এসছে। বাবা, ভিক্ষা করতে এসছে, মেয়েটার কথা আছে, ফকিরের জন্যই আমার একদিন তালাক হয়েছে। ফকিরের জন্য তালাক হয়েছে। আবার ফকিরের আওয়াজ শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজটা শুনে মেয়েটার মনটা গলে গিয়েছে। স্বামীকে বলছে, ও স্বামী, কোন জায়গার ফকির, একটু দেখো না গো, ফকিরটাকে নিয়ে শোনা গো। এত রোদ, এত তাপ, এত অত্যাচার চলছে আকাশের ভিতরে, আর ফকিরটা মাত্র 5 টাকার জন্য, 25 পয়সার জন্য দৌড়তে দৌড়তে গেটে এসে হাজির হয়েছে। ও স্বামী, ফকিরটাকে একটু বারান্দায় বসে একটু পানি খেতে দাও না, একটা বিস্কুটের প্যাকেট কিনে দাও না। স্বামী বলছেন, স্ত্রী তোমার যেটা ইচ্ছা আমারও সেটা ইচ্ছা, আমিও জানছি এতগুলো মানুষ পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে, আর একটা ফকির মাত্র 25 গ্রাম চালের জন্য 5 কিলো চাল জোগাড় করতে হবে। 50টা বাড়ির গেটে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি চুপচাপ থাকো, তুমি রেডি করো নাস্তা, আমি ফকিরকে ডেকে বারান্দায় বসাচ্ছি। হে বাপ, স্বামী বাইরে এসে ফকিরকে সালাম দিয়ে ভদ্রতার সাথে বাড়িতে বসতে দিয়েছেন। বসতে দেওয়ার পর ফ্যান চালিয়ে দিয়েছে, বাবা এখানে বসো, আর ফকিরকে বসিয়ে দিয়ে আপ্যায়ন শুরু করেছে। স্ত্রী পর্দার ভিতর থেকে খাবার বের করছে, ও ফকির নাও, বাবা নাও, সোনা নাও, খাবার দিচ্ছে। এই সময়টা চলছে, কিন্তু যেই লোকটা খাবার দিচ্ছে ওই লোকটা ফকিরকে চিড়ে নিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। বন্ধু, ফকির বসে খাচ্ছে, ফ্যান উপরে চলছে, স্ত্রী স্বামীকে
ফকিরের জন্য খাবারগুলো মেনটেন্স করতে গিয়ে পর্দাটা একটু ফাঁক হয়ে গেছে, গেটের পর্দাটা ফাঁক হয়ে গেছে। লক্ষ্য করে দেখে ফকিরটা মিডিলে বসে বসে, ফ্যানটা চলছে ডাইনিংয়ে, ফকির টুকটুক করে খাচ্ছে, মুখটা নিচু করে, ঠান্ডা লেভেল। চোখ পড়তেই মেয়েটা দেখে নিল আমার আজ থেকে 10 বছর পূর্বের স্বামী, আজকে ইন্টারন্যাশনাল ফকির। জোরে নারাই তাকবীর। বন্ধুরে আমার, বসেন তো। হ্যাঁ রাসূলের উম্মতিরা, মনোযোগ দিয়ে কথা শুনে যান। অহংকার কোনোদিন থাকে না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এক আল্লাহ অহংকার করতে পারে, পৃথিবীর কেউ করতে পারে না। মুসলমান শুনে নিন, জীবনটা কেমন করে শেষ হয়ে গেল। ফকিরকে দেখে স্ত্রী ঘরের ভিতরে গিয়ে নিজেকে সামলা দিতে না পেরে, সামাল দিতে না পেরে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। হে মুসলমান, ফকিরকে খাইয়ে দিয়ে স্বামী বিদায় করে দিয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করছে, ওরে স্ত্রী, তোমাকে কে গাল দিল, কে কথা বললো, কেন তুমি চিৎকার করে কেঁদেছো? তোমাকে বলতে হবে। কিন্তু স্ত্রী কোনো কথা বলে না, বলে না, বলে না। কেন বলে না বাবা? এখানে সন্দেহ লেগে গিয়েছে। যদি আমার স্বামীকে জানিয়ে দিয়ে এটা আমার পূর্বের স্বামী, তাহলে আমার স্বামীর মনটা ছোট হয়ে যাবে, আমার স্বামী আমাকে ঘৃণা করতে আরম্ভ করবে। এই স্ত্রীটাকে এই ছেলেটা ব্যবহার করেছে, যেটা আজকের দিনের ফকির আছে। এই কথা না জানার কারণে অনেক চেষ্টা করছে, কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য স্বামী জড়িয়ে ধরে বলছে, স্ত্রীকে বলে দাও তুমি কি জন্য কাঁদলে, কাঁদার কারণটা জানতে হবে। অনেক সিদ্ধান্ত চেঞ্জ করার পর স্ত্রীকে যখন জড়িয়ে ধরে কথা জিজ্ঞেস করতে আরম্ভ করেছে, স্ত্রী সুন্দর করে বুঝে বলছে, স্বামী গো, আপনি দুঃখ নিবেন না, রাগ করবেন না, আমার বলার দরকার ছিল না, কিন্তু আপনি জুলুম চালু করে দিয়েছেন। আমি না বললে আপনাকে আর শান্তি পাই না। ও স্বামী শুনে নাও, একটা স্ত্রীকে যদি কোনো স্বামী ব্যবহার করে থাকে, তো দুনিয়ার ভিতরে তাকে লজ্জা মনে হয়, তাকে শরম মনে হয়। এটা বড় একটা কারণ দাঁড়িয়ে যায়। আপনার সামনে আমি কেমন করে বলবো, এই লোকটার বিচার আমি 10 বছর ঘুমিয়েছি, এর কাজ আমি 10 বছর থেকেছি, এই কথাটা বলতে আমার লজ্জা লেগে যায়। স্ত্রীকে বুঝিয়ে বলার পর স্বামী বলছে, কি হয়েছে বলো? স্ত্রী বলল, স্বামী গো, যেই ফকিরটাকে তুমি খেতে দিয়েছো, আমি ঘর থেকে সেবা করে দিয়েছি, আমার হঠাৎ করে তার দিকে চোখ পড়ে গেল। আর যখনই চোখ পড়ে আমি বুঝে নিলাম এই লোকটা আমার স্বামী। আমি এর জন্য সহ্য করতে না পেরে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছি। স্বামী গো, আপনি জানেন না, জানেন না, এই স্বামীটার কাছে এত টাকা ছিল, এত সম্পদ ছিল, এত মাল ছিল, এত বাড়ি ভালো ছিল, কিন্তু আমার আল্লাহর কত বিচার করা হয়েছে। যে বিচারটা দেখে আমার মনটার কাজ করে না, মাথায় কাজ করে না। এত সম্পত্তির মালিক কেমন করে ঝোলা ঘাড়ে করে ঘুরে? আমার প্রশ্ন এখানে জেগে গিয়েছে, স্বামী গো, এইটাই লোক আমাকে ফকিরের কারণে তালাক দিয়ে বিদায় করে দিয়েছিল। এটাই আমার আগে 10 বছরের স্বামী। যখনই প্রশ্ন করা, উত্তর শেষ হয়ে যাওয়া, ফকিরটা বলছে, বিবি রে, এবার তো আমার গোপনীয় কথা তোমাকে না বললে নয়। স্ত্রী শুনে নাও, তুমি কি সেই মহিলাটা যেই লোকটা আমাকে চড় গালে দিয়ে দিয়েছিল, আর আমি রাস্তায় দোয়া করেছিলাম, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, এই লোকটা আমাকে থাপ্পড় মেরে দিয়েছে, আমার অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3-3 বার ডাক দাও, আমার অপরাধ ছিল। ও বিবি, তুমি যদি চিনে থাকো এটা তোমার স্বামী, আমিও চিনে নিয়েছি এটা আমাকে মারা ওই বড় লোক মানুষটা, তাহলে তুমি এরই স্ত্রী ছিলে, আর ভিতর থেকে তোমার স্বামীকে বাধা দেওয়ার চেষ্টা করছিলে। স্ত্রী বলল, হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই মেয়েটা, আমি সেই মেয়েটা, যে মেয়েটার খেলা আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিয়েছে। আর আমি কি সেই স্বামীটা নয়, যে স্বামীটা দুপুর 12টার সময় তোমার কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম, আমি ওই ভিখারিটা আজকে কোটিপতি হয়েছি, আর তোমার কোটিপতির স্বামীকে আল্লাহ ভিক্ষুক বানিয়ে দিয়েছে। মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন বলছে, আম্মা সাইলা ফালা তানহারা, অসুবিধা হবে না যদি তোমাদের কাছে কেউ 5 টাকা চায়, তো তুমি তাকে বুঝিয়ে বলো, বাবা এখন নয়, পরে দেবো, এটা কথা বলতে হবে। খবরদার ধিক্কার দিবে না, দিবে না, দিবে না। হে মুসলমান, আপনি শুনে নিন, পৃথিবীর যদি কারো দোয়া কবুল না হয়, তো এই মাজলুমের দোয়া কবুল হবে, হবে, কোনো ভুল থাকবে না। খবরদার কোন গরিবকে, ফকিরকে, ল্যাংড়া, কানা, অন্ধ, যেরকম মানুষ আছে বাবা, ওকে হ্যাকেল করবে না। ও যদি আল্লাহকে বিচার দেয়, মাবুদ আমি ন্যাংরা বলে আমাকে সব পাটখাড়ি দিয়ে ঘোঁচা দিচ্ছে, আমাকে ঘোঁচা দিচ্ছে, ঠ্যাং থাকলে তাকে ধরতে পারতাম, মাবুদ তুমি আমার ঠ্যাংটা ল্যাংড়া করে দিয়েছো, এই অভিযোগ যদি করে দেয়, আপনি রেহাই পেলেন না। এ মুসলমান, হাক্কুল ইবাদের মধ্যে পড়ে গেছেন। আব্বা জান, অনেক কথাই বললাম, আল্লাহর কাছে চাওয়ার সিস্টেমটা আপনাকে জানতে হবে। আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম জানি না, তাই এতদিন কাঁদার পর আল্লাহর কাছে মাল পাই না। হ্যাঁ, নবী মুহাম্মদ বলছেন, যদি কোনো দোয়া করার প্রয়োজন
প্রয়োজন হয়, তোমার মা হসপিটালে পড়ে আছে, তোমার মার জন্য তুমি এখানে কলকাতায় বসে দোয়া করছো, কেরালায় বসে দোয়া করছো, কি দোয়া করছো? হাতটা তুলেছো, তোমার মা বালুয়াঘাটের কোন হসপিটালে ভর্তি আছে, তোমার মার জন্য ডাক্তার নেই, তুমি কলকাতাতে বসে দোয়া করছো, আল্লাহ নিরুপায় আমি ছেড়ে দোয়া করছি। কলকাতাতে দোয়া করেছো, আল্লাহ কবুল করে বালুয়াঘাটের মাটিতে তোমার দোয়ার কারণে তোমার মার অসুখ ভালো করে দিবে। এটাই আল্লাহর চ্যালেঞ্জ, এটাই আল্লাহর চ্যালেঞ্জ। কিন্তু চাওয়ার সিস্টেমটা আপনাকে এখন বলে যাও বাবা। সিস্টেমটা কি? হাতটা কত দূর তুলতে হবে, কতটি কথা বলতে হবে, আল্লাহর মনকে জয় করার জন্য কোন দোয়াগুলো বলতে হবে, এটা আমরা জানি না। ঠিক বললাম না ভুল বললাম? দোয়া করতে গিয়েছি, কেউ হাতকে বলি বাবা মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ে নিয়েছি, জুমার নামাজ পড়েছি, এই যে হাতটাকে ধরেছি এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, চলে গেল বাড়ি, দোয়া হবে। হবে? দুয়ার সিস্টেমটা আপনি চাইতে জানেননি, তার জন্য হয়নি। এখন আপনাকে এক্ষুনি বলে দিব নবী মুহাম্মদের চাওয়ার কি সিস্টেম, কি কথা, কোন কথাটি বলতে হবে? আলহামদু বলতে হবে, না দুরুদ বলতে হবে, না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতে হবে? কোন দোয়াটা বললে আল্লাহ কবুল করবে সেই কথাটি বলে যাব। তার ভিতরে আমি প্রমাণ করতে চাইছি বাবা, দেখি কোন আল্লাহর বান্দা আছে যারা অহংকার করে না, লাখ লাখ টাকার মালিক হওয়ার পর ছুটে এসে 15,000, 5,000, 10,000, 500 করে দিয়ে যায়। কোন আল্লাহর প্রেমিক আছে একটু আমি দেখতে চাই সেই লোকগুলোকে। আল্লাহর কোন প্রেমিক আছেন আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ঠিকাদার, কোন ব্যবসায়িক, কোন ভালো মানুষ আল্লাহর ভয় করে একটা লোক বলুন তো আমি 10,000 টাকা দিচ্ছি বা? লোকগুলোকে আমার বিনীত আবেদন, উঠবেন না দাদা। কেন উঠবেন না? কিছু সংখ্যক, একটা জুমাতে চাইতে বেশি লোক হয় জি, তারপরও আপনারা এতগুলো গ্রামের লোক থাকার পর জুমার লোকের মতো লোক হয়েছেন। জানি না আপনাদের মসজিদের ভালোবাসা আছে কিনা, নিশ্চয় আছে, নাহলে মসজিদের যেই দিকে ঢুকছি সেই দিকে এন্দাদুল কি দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন না? মসজিদে ঢুকলাম, এইদিকে ইন্দাদুল, এইদিকে ইন্দাদুল, ওইদিকে ইন্দাদুল, আবার বাবা কাঁচ এমন সুন্দর করে লাগা আছে, যেই দিকে ঘুরি সেই দিকে ছবি দেখা দেয়। নিশ্চয় আপনাদের টাকাতেই এই কাঁচ লাগা হয়েছে। আর এই কাঁচ লাগা পৃথিবীর স্বাদ নয়, কঠিন কিয়ামতের স্বাদ। এ বাপজান, আমার হাতে বালুয়াঘাটের ডাক্তার সাহেব সাইদুর মশাই 500 টাকা দিয়ে গেছে। আমি এটাকে আল্লাহর কাছে বলছি, মাবুদ তুমি 5 কোটি বলে মনে করে নাও। আপনাদের কাছে চেয়েছি বাবা 10,000-এর কোনো যদি পার্টি না থাকে, 5,000-এর পার্টি আমি 10 জনের লোকের কাছে চাইবো। অনেক লোক নিজের ইচ্ছাই দিয়ে গেছেন, যারা নিজের ইচ্ছাই দেয় তারাও ভালো, যাদেরকে চেয়ে নি বাবা। আপনারা অনেক লোক বসে আছেন, মৌলানা যখন চাইতে শুরু করবে তখন দিব। হ্যাঁ বাবা, এখন আমি আল্লাহর ঘরের ফকির, আমাকেও ফিরিয়ে দেওয়া যাবে না। আমার নাম নবাব, কিছুরই নয় অভাব, ভিক্ষা করাই স্বভাব। জি, কার ঘরের ফকির? আল্লাহর ঘরের ফকির। আল্লাহর বান্দা পারবেন না একটা 5,000? এই দেখেন, ঠিকাদারে যখন নাম পড়ে গিয়েছে তখন জানতে হবে নিশ্চয়ই পকেটে 1 লাখ টাকা এভেলেবেল ঘুরে বেড়ায়, ব্যাংকে 5 লাখ টাকা, 2 লাখ টাকা আছেই। মাতিন ঠিকাদার 1,000 টাকা দিয়ে গেছে, এটা ফকির ধমকানি হয়ে গেছে। ও মাতিন দা, 1,000 টাকা আপনি দিবেন, এটা মানে না গো দাদা। তাই বলছি আপনার দানটা পেন্ডিংয়ে রাখা আছে, আপনি আল্লাহকে ভয় করে বেশি না হলে আর 4,000 টাকা দিবেন। পারবে না 4,000 টাকা দিতে? ইনশাআল্লাহ পারবে, আর দিবেও, ঠিক আছে, মাশাআল্লাহ। উড়িষ্যা থেকে, বাইরে থেকে 3,000 টাকা কিছু লোক দিয়ে, একজনের দেশে না, কিছু লোক দেশে, একজনে কয়েকজন মিলে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। উড়িষ্যা থেকে 3,000 টাকা এ আমাদের কি গ্রামের নাম, পুলবন্দা গ্রামে দিয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাপ, আল্লাহর ঘরকে সাহায্য করুন। মৌলভী সাহেব টাকা যে নিয়ে আসেনি একটাও, আপনি টাকা চেয়ে নিলেন। হ্যাঁ, আপনার জানা দরকার ছিল এটা কালেকশনের জালসা 5 টাকা নিতে হবে। হ্যাঁ, তারপর একটা অপশন আছে। এ বাপ, আজকে যদি দিয়ে দেন কালকে দিব মাওলানা, 1 মাস পরে দিব, হবে না? হ্যাঁ, নামটা যদি দিয়ে দেন মানুষ, একটা কথা মনে রেখে দেন, একটা কথা মনে রেখে দেন, এখনই আপনি বেঁচে আছেন, কোনো ঝামেলা নেই, মরলেই বেশি ঝামেলা। বেনামিতে একজন 1500 টাকা, একজন 200 টাকা। এ বাপ, বেঁচে আছেন ঝামেলা নেই, মরলেই ঝামেলা। কে গো ভাই? ডেলিগেটেড ফি 100 টাকা জন্য 80 টাকা করে, যারা খাওয়ার ইচ্ছুক দিতে পারে। জি, ব্যাঙ্গালোর থেকে, নাম কি? রুবেল। ব্যাঙ্গালোর থেকে 2500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, 25 লাখ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি ভাই? 4 জন মিলে ব্যাঙ্গালোর থেকে 500 করে 2,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন ফকিরকে এরা সাহায্য করবে, এজন্য মাবুদ গো, লাখ লাখ টাকা দিয়ে যারা মাদ্রাসা সাহায্য করে, মসজিদকে সাহায্য করে, আল্লাহ এরা বিধবাকে কেন 5 টাকা দেবে না, এরা ইয়াতিমকে কেন 5 টাকা দেবে না, ফকিরকে কেন 10 টাকা দিবে না? দিবে গো আল্লাহ। তোমার নবীর হাদিস তাদের কানে উঠে গিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, ইনকার পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক
কালাই। রব্বুল পাইকার 500 টাকা নগদ, 50 কিলো ভুট্টার 500 টাকা নগদ, রব্বুল পাইকার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কার গো ভাই? আমি 1000 টাকা। আল্লাহ, একজন ছোট মহিলাকে মাবুদ জানি না কি ভালোবাসা আছে, মার কোল খালি করে দিয়ে ছোট্ট বাচ্চা, এ মাবুদ জিনিস দেখে অলংকার থেকে বুঝে নিয়েছি মেয়ে মানুষ মরে গেছে, আর কতটা ছোট বুঝতে পারছি। হে রব্বুল আলামিন, মার কোল খালি করে দিয়েছ, জানি না কি উদ্দেশ্যে, তুমি জানো। কোনো বান্দা তো তুমি খারাপ চাও না, সবার ভালো চাও গো আল্লাহ। মা যদি এই জিনিসটা দান করতে এসেছে, মার বুক ফেটে যাচ্ছে আল্লাহ। যে মহিলাটাকে কোলে করে নিয়েছিলাম, যে ছেলেটাকে কোলে নিয়েছিলাম, যে মেয়েটাকে কোলে করে দুধ খাইয়েছিলাম, মেয়েটা আমার সঙ্গে অনেকবার কথা বলেছে, অনেকবার আদর করেছে, আমার কোলে পেচ্ছায় পায়খানা করেছে আল্লাহ। সেই মহিলাটা কবরবাসী হয়ে আছে, ই আল্লাহ, মা তার রূপার মালা, রূপার তোড়ানো, তার সব কেস করেছিল মাবুদ গো। মা তার বেটিকে কবরস্থানে দেওয়ার পর আল্লাহ তোমার মসজিদকে তার অলংকারগুলো দান করে দিয়েছে আল্লাহ। কোটি টাকা দান মনে করে নাও, সম্পদে বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। জাদু ডাক্তার এই দিল। জাহিদুর ডাক্তার, মাশাআল্লাহ। এই 1100 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, আর 100 টাকা তার ওনার মার দিয়েছে। জাহিদুর ডাক্তারের কাছে আমার আবেদন, ও জাহিদুর দা, একটু আল্লাহর রাস্তায় দেখা করে যান না। আপনার কাছে বড় আবেদন আছে। জাহিদুর রহমান, আব্দুল মাতিন সাহেব, আর কি বললাম গো, জাহিদুর ডাক্তার তো বললাম, কই এটা জাহিদুর ডাক্তার নাকি? আমার একজন 300 টাকা দিয়েছে, একটু দেখা করে যাবেন বাপ। আল্লাহ যাকে সব। ও দাদা, আপনারা চলে যাচ্ছেন কেন গো? আপনাদের কাছে বড় আবেদন করেছিলাম, না হলে 5 টাকা দিয়ে যান। ও দাদা বন্ধু, চাচা রাগ কত হয়ে হেঁটে চলে গেল। আর একজন 500 টাকা দিয়েছে, দিয়ে যান। 10 টাকা হলো দিয়ে যান, লাভটা আপনার গো। জিন্দা হয়ে আছেন তো আপনার, দুনিয়াটা ঠিক আছে, মরে গেলেই বিপদে পড়ে গেলেন। বলে মৌলভী সাহেব, মরার পরে কি বিপদ? জাহিদুর রহমান, জাদুর রফিকুল ডাক্তার, তো আপনার ভালো নামটা বলে বিনা আকিকা নামটা কেন বলছেন গো? রফিকুল ইসলাম, কত সুন্দর নাম। কই গো দাদা আমার? এ দাদা, এ চেয়ারে বসে আছে, মাশাআল্লাহ, ডাক্তারের মতনই সাইজ গো বাপ। বসে বসে ইঞ্জেকশন ছাড়বে ওখান থেকে। আল্লাহ তুমি কবুল করো। ও দাদা, বেশি নয়, 1000 টাকা দিয়েছেন, আর কিছু বাড়ান। ওয়াহিদুর ঠিকাদার 2500, আর 1000, আর 1000 মাত্র, 4000 করে। আর 4000 আবেদন। দাদা আপনার কাছে আল্লাহ দয়া আছে, এতটি মানুষের ভিতরে ডাক্তার কারো নাম শুনিনি। ঠিকাদার শুনেছি, কিন্তু ডাক্তারের সম্মানই আলাদা। রোগীকে বাঁচাতে পারে, আল্লাহর সাহায্য ডাক্তারের উপর হয়, আর ডাক্তার ট্রিটমেন্ট করে আপনাকে ভালো করতে পারে। এটার নাম হলো ডাক্তার। হ্যাঁ, দেওয়ালে লিখা থাকে বাবা, নার্সিংহোমে যাবেন, ডাক্তার হলো অপর রূপ দেবতা, ভগবান। কিন্তু আমরা ওটা বিশ্বাস করি না, আল্লাহর ভালোবাসার প্রতীক বিশ্বাস করি। জাহিদুর ডাক্তার মশাই রফিকুল সাহেব 4000 টাকা দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। জাহিদুর ডাক্তার সাহেব, রফিকুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তোমাকে কত ভয় করে আল্লাহ নিজের হাতে 1000 টাকা দিয়েছে। হে আল্লাহ, আবেদনের জন্য আরো 4000 টাকা বাড়িয়ে দিয়ে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কামাইতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ তুমি ডাক্তারনি বানিয়ে দাও। হে আল্লাহ, স্ত্রীকে ভালোবাসার সুযোগ করে দাও, মা বাবা সেবা করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়াহিদুর না ওবাইদুর? ও, আমি বলছি ওই ওবাইদুর ঠিকাদার, এটা ওয়াহিদুর ঠিকাদার 2500 টাকা দিয়েছে। ও দাদার কাছে আরো কিছু, আর না তো 500 টাকা পাওয়া যাবে, তাই না? আর 500 টাকা দিবে, বাইরে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। কি নাম না? আশরাফুল হক 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লাখ বলে মনে করে না। হে রব্বুল আলামিন, ফুলবান্ধা গ্রামের লোকের আমি কতবার পরিচয় পেয়েছি, আবার তোমার বান্দারা কত ভালো মনের মানুষ গো আল্লাহ, এত সুন্দর করে তোমার ঘর বানিয়েছে। তোমার কাছে একটা জান্নাতি ঘর নেওয়ার জন্য আল্লাহ আশরাফুল 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লাখ বলে মনে করে না। মুজাম্মেল হক, আপনি, আপনাকে ধরবো লাস্টে। মুজাম্মেল হক আরেকজন আমার দাদা, মানে জোড়া 1000 টাকা দিয়েছে। হ্যাঁ গো বাপ, আপনাদের এলাকার মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকার বাড়েনি? বাড়ার যে কথা। এ মা, আপনার কপাল খুলে গেছে, মমতা দিদিকে আল্লাহ বুদ্ধি দিয়েছে। 500 টাকাটা 1000 টাকা করো। যদি তুমি 1000 টাকা নিতে চাও, 1000 টাকা প্রথমে তুমি লিখে দাও যে আল্লাহ এপ্রিল মাসের টাকাটা ঢোকার কথা আছে, যদি ঢুকে যায় তো 1000 টাকা মসজিদে দিয়ে দিব। তাহলে সবাই মিলে দোয়া করবো, আল্লাহ দিদির মাথাটা ঠিক রাখিও, এই 1000 টাকা কোনোদিন 3000 করিও। আর যদি না দাও, এমন দোয়া করবো এই 500 টাকা যেন বন্ধ হয়। বন্ধ করবেন নাকি? না না না, এটা কথা বলবো না। ও মা,
যদি আপনার কাছে 1000 টাকা দেওয়ার মতো শক্তি না থাকে, একটা ভান্ডারের টাকাগুলো দেন। এই জন্য দিবেন, আপনার কাছে একটা ইনকামের পথ ছিল না, এখন একটা ইনকাম মাস গেলে হয়, আপনি রাগ করে একটা দেন না গো, একটা দেন না গো, আল্লাহর কাছে জমা করেন না। আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, একটা 500 টাকা 5 কোটিতে পরিবর্তন করে দিব আমি আল্লাহ, এটা আমার পরিচয়। হে মা বোন দিদি, একটা পারবেন না 500 টাকা, একটা 1000 টাকা? দাদা বন্ধুরা, আপনারা যতটি লোক বসে আছেন, মেহেরবানি করে আপনাকে বলছি, দুনিয়াতে বেঁচে থাকা অশান্তি নয়, মরার পরই বেশি অশান্তি। কেন? আপনাকে কাফন দাফন করার পর আল্লাহ মাগফিরলাহু ওয়াসাব্বিহু এই কথাটা বলে যখনই মুসাল্লি বিদায়, দুইজন ফেরেশতা আসবে আর আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মরে যাওয়ার পরে যদি কোনো খবর না থাকতো তো আপনাকে দান করতে বলতাম না, নামাজ পড়তে বলতাম না, ভালো কাজ করতে বলতাম না। হ্যাঁ বাবা, আল্লাহ খবরটা দিয়ে দিয়েছে কি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে আর আমার কাছে হিসাব দিতেই হবে। এখানটা হলো জ্বালা। আল্লাহ বলছেন আমার কাছে আসতে হবে আর আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তুমি কি হিসাব নিবা বলে দাও। বলে প্রতিটা সেকেন্ড তোমার কোন জায়গায় কেটেছে, প্রতিটা মিনিট তোমার কোন জায়গায় কেটেছে, প্রতিটা ঘন্টা কোন জায়গায় কেটেছে। আল্লাহ কবুল করে না। ইসদানি আলী সাহেব, বাপ মার জন্য আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। বাপ মার জন্য দিয়েছে আল্লাহ, যোগ্য যোগ্য ছেলেরা বাপ মার জন্য দান করছে আল্লাহ, ইসদানিকে তুমি যোগ্য ছেলে বলে কবুল করে নাও আল্লাহ। বাপ মার জন্য উদ্ধার করে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছো, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে মুসলমান করেছো। কি নাম গো দাদা? ও দাদা, সবুল হক। 800 টাকা দিয়েছে। হ্যাঁ, সবুলকে আব্দুল রাকিম। ও আব্দুল রাকিম, আর 200 টাকা দাও, আর 200 টাকা বাকি ছিল যে জোর করে নিচ্ছি, আপনার লাভ। এটা রাকিম, ও রাকিম সাহেব, রাকিম আলী সাহেব পাইকার নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। ও রাকিম দা, 800 টাকা দিয়েছেন, 200 টাকা চাইছিলাম আপনার কাছে। হ্যাঁ, আমার হাতে দান করলে এক্ষুনি শুনলেন, মুসাফিরের দোয়া কবুল হবে, মাজলুমের দোয়া কবুল হবে, আর বাপ মার দোয়া কবুল হবে। আমার ওয়াজ শেষ হলো না, তার আগে আমার হাতে টাকা আসলো। এ বাপ, মা একটাই কথা বলেছে, আল্লাহ আমার ছেলে এত নামাজি, এত পরেজগার, এত দিনদার হয় নাম কার? বেনামিতে একজন মেয়েদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মার দোয়া কত কারেন আপনি জানেন? ছেলে আল্লাহওয়ালা, বাড়িতে থাকে না, একটা গির্জা করেছে, মসজিদে থাকে, আর মসজিদে ছেলে নামাজ পড়ছে আর পিছন থেকে মা বলছে, ও বেটা আব্দুর রহমান, আব্দুর রহমান নয়, হাদিস বলছেন জুরাইজ। কি বললাম? জুরাইজ। ও বেটা জুরাইজ। ছেলেটা কানে শুনছে যে আমার মা পিছন থেকে ডাকছে, নামাজে দাঁড়িয়ে আছে। ছেলেটা চিন্তা করলো, আল্লাহ আমি তো নামাজ শুরু করে দিয়েছি আর মা পিছন থেকে ডাকছে, এখন মার ডাকে সাড়া দিব না নামাজ পড়বো, চিন্তায় পড়ে গেছে। মার ভিতরে একটা রাগ হয়ে গেল। বালুয়াঘাট থেকে, বালুয়াঘাটের কথা মনে থাকবে গো বাপ, বালুয়াঘাট থেকে 200 টাকা দিয়েছে আল্লাহ। বালুয়াঘাটে যতটি মিস্ত্রি আছে, এই মিস্ত্রিটা 3-4টা মাদ্রাসায় চালাতে পারবে। বালুয়াঘাট থেকে এক দাদা আমার 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, এই দোয়ার চাইতে বড় দোয়া আমার জানা নেই মাবুদ গো, তারপরে তোমার কাছে আবেদন করছি আল্লাহ, জীবনে যত অসুখ বিসুখ আছে দূর করে দাও, জীবনটা হেদায়েতের পথ তুমি দেখিয়ে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, মা বাবার সেবা করতে দাও, মা বাবার সেবা করে জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আইসুদ্দিন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। ও হেবারে দোয়া করে জনিতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমি আল্লাহ পাপি দাপি দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, আমিন সুম্মা আমিন। বেটা চিন্তায় পড়েছে। এ মা বোন, আপনাদের কত আল্লাহ দাম দিয়েছে, কথার স্ত্রীর কত দিয়েছে, একটু দেন মা। আপনার জন্য একটা ওয়াজ করছি মাগো, আপনি যদি একটা দান করেন তো আপনার ইতিহাস প্রমাণ থেকে গেল। মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ও দাদা বন্ধুরা, আপনার আল্লাহর রাস্তায় দান করতে শিখুন। অনেক লোক আপনার সামনে দেখছেন বারবার দান করছে, বারবার দান করছে। মাশাআল্লাহ। কি নাম গো ভাই? রাইহান ভাই, ওয়ালাইকুম আসসালাম। মিশিং জোর কেন? থামো, একটু থামো। ও কাজ করছো ভাই, বলো তো কত দিয়েছো ভাই? লিল্লাহি তাকবীর। এর রাইহানের বাড়ি কোথায় গো?
এইখানে বাড়ি। লেবারের পক্ষ থেকে 18,000 টাকা রায়হানের গ্যাং থেকে, আর রায়হান নিজে দিয়েছে 5,000 টাকা। ও ভাই, আর এই 2,000 টাকা তুমি পূরণ দিতে পারবা না? লারি তাকবীর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, জান্নাতের সবচেয়ে স্পেশাল জান্নাতের নাম হলো রাইহান জান্নাত। আল্লাহ, তোমার বান্দার নাম রাইহান শুনেছে। মাবুদ গো, গ্যাং থেকে 18,000 আর নিজের পক্ষ থেকে 5,000 ছিল, আরো 2,000 আবেদন করলাম, আল্লাহ পুরিয়ে দিয়ে আল্লাহ টোটাল করে দিয়েছে। হে মহান রব, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ ওয়া বারাক আলাইহি। জীবনে ধন্যতা করে দাও, জীবনটা ধন্যতা করে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, মা বাবার সেবা করে দাও। আল্লাহ গো, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কে? জমিদার 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কি বলো না? বাবলু ঠিকাদার 2,000 টাকা, কিন্তু বাবলু দা দিয়ে চলে গেছে 2,000 টাকা। ও বাবলু দা, আর 3,000 টাকা আপনার পাবো। বেরেলি থাকে ফিরোজ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু ওয়া বারাক আলাইহি। কিন্তু এটা কে বললে? বাবলু। বাবলু দা, এই টাকাটা 2,000 টাকা দিয়েছেন দাদা, এই জোর চেক টাকা আপনার নয়, অন্তত আপনাকে হাতু চেক লাগবে। হাতু চেক বুঝেন? এই গরুর পায়কা ছাগলের পায়কা আছে নাকি এখানে? হাতু চেক মানে 5,000। জি, ওই হাতু চেক আপনাকে দিতে হবে গো। ও দাদা, একটু আল্লাহ রাস্তা দেন না। আপনাকে বলছিলাম মার কত দুয়ার দাম, একটু করে শুনেন বাপ। মাশাআল্লাহ, আমার একজন নানা 300 টাকা দিয়েছে। নানার নাম কি গো? এ যা বলো হক, আল্লাহ তুমি কবুল করে নাও। 3 লাখ বলে। হে রব্বুল আলামিন, তোমার বান্দা এখন যদি এই হালাতে নিয়ে ডাক দোকানে যায়, আল্লাহ গো 3 কিলো জিলাপি পাবে। আল্লাহ খেলো না, তোমাকে ভালোবাসা দেখিয়েছে মরার পরে সুখ নেওয়ার জন্য, আল্লাহ জান্নাতে ঘর নেওয়ার জন্য। একটা ইট যদি কেউ তোমাকে আল্লাহ দেয়, তুমি তাকে একটা ইটের বিল্ডিং নয় আল্লাহ, সোনার উপর ইট দিয়ে বিল্ডিং তুমি ফিরিয়ে দিবে জান্নাতে। এটা তোমার ওয়াদা আল্লাহ। শুনেছে তোমার এই যা বল। 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, মনে মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খবরদার, মার সঙ্গে এই ভুলটা করবেন না, বাপের সঙ্গে এই ভুলটা করবেন না। কেন? বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জীবন ধরে। তাই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, মার কত দাম আল্লাহ দিয়েছে, তুমি না দিলেও আল্লাহর কাছে কত দামি। বেটা পাকা নামাজি, পাকা নামাজি। বেটা নামাজ পড়তে আরম্ভ করেছে, পিছন থেকে জুরাইদ বলে মা ডাক দিয়েছে। বেটা চিন্তা করছে, আল্লাহ মার ডাকে সাড়া দিব না নামাজ ছেড়ে দিব, চিন্তায় পড়েছে। শিক্ষিত মানুষ বলুন, নামাজ চলছে, নাফল নামাজ সুন্নাত নামাজ চলছে, আর পিছন থেকে মা ডেকেছে। আপনার মূলটা কি বলবে? মা ডেকেছে, 5 মিনিট পরে নামাজটা শেষ করে সালামটা ফিরে মাকে বললো, মা কি বলছি না, এটা ভালো কথা না খারাপ কথা? এ বাপ, ভালো না খারাপ গো? ভালো কথা। ছেলেটা নামাজ পড়ছে আর মা ডাকছে, বেটা ও জুরাইদ। কিন্তু জুরাইদ যে নামাজে আছে, সালাম ফিরা হয়নি, চিন্তা পড়ে গেছে, আল্লাহ নামাজ ছাড়বো না মা ডাকে ছাড়া দিব, মা তো ঘুরে চলে যাবে। এ বন্ধু আমার, চিন্তা ভাবনা করতে করতে নামাজ শেষ করে তারপর মাকে দেব, তার কারণ মারতে আল্লাহর দাম বেশি আছে। নামাজ আমি দাঁড়িয়ে গেছি, চিন্তায় পড়ে গিয়েছে, নিজের চিন্তাটাকে কাজে লাগাতে না পেরে বাবা নামাজ পড়তে আছে। হে মুসলমান, নামাজ সালাম ফিরার পর মার দিকে দৌড়িয়ে যাচ্ছে, তো মা হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। মা যখন চলে গিয়েছে, মা রাস্তাতে যেতে যেতে আল্লাহর কাছে দোয়া বলছে, আল্লাহ এই বেটা কত নামাজির বেটা নামাজি হয়েছে আমি জানি না, আল্লাহ গো আমার বেটার জন্য কোনো মহিলার সঙ্গে ঝামেলা হয়ে যায়, আর ঝামেলা যতদিন না হবে আমার বেটার যেন মরণ না হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কোন মার মা হে? লাল মোহাম্মদ 110 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে ইচ্ছা পূরণ করে দাও, জীবনে যা ইচ্ছা পূরণ করে দাও।